সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজ চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে। আজ 24শে অক্টোবর 2020, রোজ শনিবার। তো আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সজীব ভাইয়ের খামারে তিনি কোন কোন দিনের বাচ্চাগুলো বিক্রি করে থাকেন, আর কোন কোন দিনের কোন বাচ্চার কোন রেট, আর তার এখানে কত পিস প্যারেন্টস রয়েছে, আর তিনি তার এই বাচ্চাগুলো তিনি নিজস্ব প্যারেন্টস থেকে ফুটান কিনা নাকি কোথা থেকে সংগ্রহ করেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর তার এখান থেকে যদি আপনারা কেউ বাচ্চা সংগ্রহ করতে চান, কিভাবে সংগ্রহ করবেন আর তিনি কিভাবে বিক্রি করে থাকেন, সে বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah, glory be to Allah. Subhanallah. সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে আমি একটি ফার্মি মুরগির খামারের সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতেছেন যে ফার্মি মুরগির জন্য অনেক সুন্দরভাবে একটি ঘর নির্মাণ করা হয়েছে। তো এই খামারটার মালিক হচ্ছেন কি সজীব ভাই। আমরা ইতিপূর্বে সজীব ভাইয়ের আরো প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা জানেন যে সজীব ভাই বিভিন্ন বয়সের মুরগির বাচ্চা বিক্রি করে থাকেন। তো আপনারা অনেকে আমাদের কাছে এই মুরগির বাচ্চার দাম সম্পর্কে জানতে চাইছেন, সেই কারণে আবার সজীব ভাইয়ের কাছে আসা। তো সজীব ভাইয়ের কাছ থেকে আমরা এখন আপনাদেরকে বিভিন্ন বয়সের মুরগির দাম জানানোর চেষ্টা করবো, আর তিনি কিভাবে মুরগিগুলো বিক্রি করে থাকেন সে বিষয়ে আলোচনা করবো। তো চলেন আমরা সজীব ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। সজীব ভাই, আমরা তো আপনার খামারে দেখলাম অনেকগুলা মুরগি লালন পালন করতেছেন। তো এখন ছোট বড় মিলে আপনার খামারে কেমন মুরগি আছে? হ্যাঁ, আল্লাহ দিলে এখন অনেকই আছে মুরগ। অনেক আছে। কত হাজারের মতো হবে আছে? আছে আপনার 1000-এর মতন হবে। ছোট বড় সব মিলে এখন 1000 আছে। হ্যাঁ, ছোট বড় মিলে 1000-এর মতন হবে আছে। এটির বয়স কতদিন কতদিন বয়সের আছে? জিরো আছে, 1 সপ্তাহের আছে, আপনার 10 দিনের আছে, 15 দিনের আছে, 1 মাসের আছে, যে যতটুক চায়। তো আজ তো আমরা আপনার কাছে আসলাম যে আপনি কোন দিনের বাচ্চাটা কেমন রেটে বিক্রি করেন সেই বিষয়ে জানার জন্য। তো আপনার কাছ থেকে কি আমরা এগুলো জানতে পারবো? হ্যাঁ, জানতে পারবেন। তো চলেন আমরা আপনার যেই খামারটা আছে খামারের ভিতরে যাই, আপনার বাচ্চাগুলো দেখি, আপনার দামটা আমাদের দর্শকদের জানানোর চেষ্টা। বন্ধুরা, আপনারা দেখতেছেন যে এখানে সজীবের যে প্যারেন্টসগুলো, তিনি এই প্যারেন্টস থেকে বাচ্চাগুলো উৎপাদন করে আপনার দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। তো আমরা এখন জানবো যে আসলে তার এই প্যারেন্টসগুলোর এখন বয়স কতদিন আছে আর কতদিন এখান থেকে তিনি ডিম সংগ্রহ করবেন। তো সজীব ভাই, আমরা তো দেখতেছি আপনার প্যারেন্টসগুলোর প্রায় অনেক বড়ই সড়ই হয়ে গেছে, প্রায় 1.5 ওভারের মতো হয়ে গেছে। আসলে এটার বয়সটা কতদিন? এটার বয়স আপনার 1 বছর 5 মাস হয়েছে। 1 বছর 5 মাস কি মুরগির বয়স নাকি ডিম দেওয়ার বয়স? এটা মুরগির বয়স। মুরগির বয়স। আপনার এখানে কত পিস জানি আছে আগে বলছিলেন? 200 পিস। 200 পিস আছে, এখনো 200 পিসই আছে। হ্যাঁ, এখনো 200 পিসই। এখন ডিম পান কতটি? এখন ডিম পাই আগের মতনই পাওয়া যাইতেছে। এখন কি আগের মতো একটু বাড়ে নাই? না, বাড়ে নাই, এখন আগের মতনই আছে, বয়স হয়ে গেছে না। এখন কত পিস আছে, কত পিস আছে? এখন 160-70টা আসে। এখন 160-70টি আছে। হ্যাঁ, তো এইভাবে মানে আর কতদিন রাখবেন এই মুরগিগুলো? এটা আমার ইচ্ছা আছে যতদিন ডিম পাড়া শেষ নাই এতদিন রাখার জন্য। প্রোডাকশন যতদিন ভালো পাবেন এতদিন রাখবেন। হ্যাঁ, তো মূলত তো একটা আমরা জানি যে ডিম এটা 1 বছর বা 18 মাস এরকম ডিম দেয়। হ্যাঁ, এটা 18 মাস ডিম দেয় একটা না। তো এই 18 মাস রাখার পরে পরে এগুলো কেজি দরে বিক্রি করে দিবেন। হ্যাঁ, কেজি ধরে বিক্রি করে দিব। তো আমরা যে আপনার যে বাচ্চাগুলো এখানে দেখতেছি, আপনার বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আপনার এখানে রয়েছে। তো এগুলো সব এখান থেকে মানে আপনি তৈরি করেন? হ্যাঁ, সব আমার প্যারেন্টস থেকে তৈরি করে। সজীব ভাই, আমরা এখানে অনেকগুলো মুরগি দেখতেছি। আসলে এটির বয়স এখন কতদিন? এটির বয়স এখন 40 দিন। এটির বয়স এখন 40 দিন। তো এটি কি আপনার নিজস্ব প্যারেন্টস থেকে তৈরি করছেন? হ্যাঁ, এটি আমার নিজস্ব প্যারেন্টস থেকে তৈরি করা হয়েছে।
নিজস্ব প্যারেন্টস থেকে তৈরি করা হয়েছে। তো এটা এখন মানে মানে এটি কি আপনি আবার বড় করবেন নাকি এটি আমাদের দর্শকরা চাইলে আপনি নিয়ে যেতে পারবে বিক্রি করে দিবেন? হ্যাঁ, দর্শকটা চাইলে আমি এটি বিক্রি করে দিব। এটা যদি এখন মানে 40 দিন বয়সের যদি কেউ নিতে চায় তো এটার দামটা কত টাকা করে বিক্রি করবেন? এটা আপনার 150 টাকা বিক্রি হয়। 150 টাকা করে আপনি বিক্রি করবেন? হ্যাঁ, 150 টাকা করে বিক্রি হয়। তো আমরা দেখতেছি যে মুরগির কিছু আপনি খাবার দিয়ে রাখছেন এই বড় সাইজের বাচ্চাগুলো, যেটি এটির মানে কি কোন জাতের খাবারটা দিচ্ছেন? এটা আপনার সোনালী গোয়ার যে বাজারে ফিট এটা দেওয়া হয়েছে। সোনালী গোয়ারটা দিতেছেন, যেটা মুরগির পাত্রে দেখলাম পানি দিয়ে রাখছেন। তো পানির মধ্যে কি এখন কি শুধু পানি রাখছেন নাকি অন্য কিছু রাখছেন? হ্যাঁ, শুধু পানি। সাদা পানি দিচ্ছেন? হ্যাঁ, শুধু সাদা পানি। তো এটি আপনি যে নিজস্ব প্যারেন্টস থেকে তো তৈরি করছেন, এখন 40 দিন বয়স, আর এটি ডিম পাড়তে আর কতদিন সময় লাগবে? এটি ডিম পাত্রে আপনার আরো 3 মাস 3.5 মাস লাগবে। 3-3.5 মাস লাগবে। তো আপনার এখানে এত প্যারেন্টস আছে যে এগুলো আছে, আপনার কি আরো সাইজের বাচ্চা আছে কিনা? হ্যাঁ, আছে। আরো যেই মানে কোন কোন সাইজের বাচ্চা আছে? 1 মাসের আছে, 15 দিনের আছে। যে যতটুকু চায় ততটুকুই দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো চলেন আমরা আপনার যেই 1 দিন বা 15 দিন যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো দেখি। হ্যাঁ, চলেন। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখতেছেন কিছু ফার্মি মুরগি রয়েছে। তো এটির বয়স কতদিন এখন আমরা সুজিব ভাইয়ের কাছ থেকে জানবো। তো সুজিব ভাই, আমরা কিছু ফার্মি মুরগি দেখতেছি এখানে, এটির বয়স কতদিন? এটির বয়স 1 মাস। 1 মাস বয়স না? তো আমাদের দর্শকরা যদি আপনারা এখান থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে তাদের কাছ থেকে আপনি কত টাকা করে রাখবেন? এটা আপনার চাহিদা বুঝে দাম। চাহিদা থাকলে 110 টাকা, যখন চাহিদা কমে যাবে তখন 100 টাকা বিক্রি হয়। যখন চাহিদা বেশি থাকে তখন আপনার দাম বেশি রাখেন, আর চাহিদা কম থাকলে দাম কম রাখেন, এটার কারণটা কি? এটার কারণ আপনার চাহিদা থাকলে তো এটা জানেনই দামটা বাড়বে। সব সময় এক রেট রাখা যায় না? না না, এক রেট থাকে না। আসলে আপনারা এগুলো তো ঠিক না যে আপনারা চাহিদা বেশি থাকলে আপনারা দাম বাড়ায় দিবেন, আবার কম থাকলে আপনারা কমায় বিক্রি করবেন। আসলে সব সময় তো এক রেটে বিক্রি করা দরকার। তো আসলে আপনারা চাহিদা বেশি থাকলে ওই দামটা বাড়ায় দেন, আর চাহিদা কম থাকলে কম দেন। এটাই কারণ নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, অন্য কোনো কারণ আছে। আপনার যেহেতু আমার এটার মধ্যে লাগিত পড়বো বেশি, তখন আমরা এটা দামটা কিছু বাড়াই রাখি। মানে যখন খরচটা বেশি হয়ে যায় তখন আপনারা দামটা একটু বৃদ্ধি করে দেন। হ্যাঁ। আচ্ছা, তো এখন এটির মানে 1 মাস বয়স, যে 1 মাস বয়সে যে কয়েকটা ভ্যাকসিন করা লাগে, সম্পূর্ণ ভ্যাকসিনগুলো কি করা আছে? হ্যাঁ, করা আছে। সম্পূর্ণ ভ্যাকসিনগুলো করা আছে। খাবার কি খাবার দিতেছেন এখন? আপনার এখন দিতেছি বাজারে ভিড় যেটা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ব্রয়লার স্টার্টার রেখে। এখন চ্যাম্পিয়ন ব্রয়লার স্টার্টার দিতেছেন গুঁড়াটা। তো এটা তো পানি দিতেছেন আপনারা, দেখতেছি পানির সাথে কোনো ওষুধ দিতেছেন, ভিটামিন দিতেছেন কিনা যাতে তাড়াতাড়ি বড় হয়? না, এরকম এখন দেওয়ার পরে যখন শুরু থাকে তখন যদি সমস্যা হয়, এখন তো আর মুরগির সমস্যা নাই, এখন আর দেওয়ার প্রয়োজন নাই। এখন কোনো ভিটামিন দেন না, এভাবে রাখছেন না? হ্যাঁ। তো এটা কি 1 মাস মানে 1 মাস পূর্ণ হয়েছে নাকি আর কিছুদিন বাকি আছে? হ্যাঁ, এটা 1 মাস পূর্ণ হয়েছে। এখন এগুলো আপনি সেল করে দিবেন? হ্যাঁ, সেল করে দিব। আচ্ছা, আপনার আরো অন্য কোনো বাচ্চা আছে কিনা, আরো ছোট বাচ্চা আছে কিনা? হ্যাঁ, আছে। জিরো আছে। ওইটা কোনখানে? এটা আমাদের এখানে। আরেকটা অন্য একটা করে নাকি? হ্যাঁ, অন্য একটা। আমরা ওই করে যাই। চলেন। দর্শক, আপনারা দেখতেছেন যে এখানে কিছু অরিজিনাল ফার্মি বাচ্চা বোর্ডিং করা হইতেছে। আসলে এই জিরো বাচ্চা এটি মাত্র কালকে হেচিং থেকে বেরিয়েছে। তো এখন আমরা এটার দাম আপনাদেরকে জানাবো। তো সুজিব ভাই, এই বাচ্চাগুলো আপনার মানে কত টাকা রেটে বিক্রি করতেছেন? এটা আপনার 33 থেকে 35 টাকার মধ্যে বিক্রি হইতেছে। এটা তো আপনার নিজস্ব প্যারেন্টস থেকে ফোটানো নাকি? হ্যাঁ, নির্দিষ্ট ফেরেন্স থেকে ফুটানো। কত টাকা করে বিক্রি করতেছেন? 33 থেকে 35 টাকা পর্যন্ত। 30 থেকে 35 টাকা পর্যন্ত। এগুলা এই যে আমরা যেটা দেখতেছি এটি কি অর্ডারই নাকি সেল দিয়ে মানে অর্ডার নেন না এখন? এটি এখনো অর্ডার নেই নাই। এটা আপনি এখন কি যে কেউ চায় আপনার কাছে নিতে পারবে? হ্যাঁ, যে কেউ চাই দিতে পারবো, সমস্যা নাই। তো এখানে দেখলাম আপনি বাচ্চাগুলো ছোট ছোট, খাবারটা দিচ্ছেন একটু মোটা সাইজের, এটা এই খাবারটা খেতে পারতেছে কিনা? হ্যাঁ, খেতে পারতাছে। তো এই মানে এটা কি খাবারটা দিচ্ছেন? এটা আপনার চ্যাম্পিয়ন খাবারটা। চ্যাম্পিয়ন কি ওই স্টার্টার যেটা গুঁড়াটা? হ্যাঁ হ্যাঁ, স্টার্টার যে গুঁড়োটা। তো আপনার এখানে তো এটি তো মাত্র অল্প কয়েকটা বাচ্চা আছে দেখা যায়। তো এখানে কত পিস আছে? এখানে আপনার 200 পিস আছে। 200 পিস? এত অল্প করে একসাথে বার করছেন, এর কারণ কি? এটার কারণ আপনার ডিম কম দিছে, তার জন্য এটা। ডিম কম দিয়েছিলেন এটা না? হ্যাঁ, ডিম কম দিছিলাম। আচ্ছা, তো আর এর বড় আর আছে কিনা? তো এখানে আমরা দেখতেছি আচ্ছা একটু বড় সাইজের কিছু বাচ্চা রয়েছে। তো ভাই, এটা কয় দিনের বাচ্চা? এটা আপনার 10 দিনের বাচ্চা। এটা 10 দিনের বাচ্চা না? এটা কি কারোর জন্য তৈরি করতেছেন নাকি? হ্যাঁ, অর্ডার দিয়ে লাগছে, এর জন্য আমি তৈরি করতেছি। কতদিন পরে এগুলো বিক্রি করবেন?
এটা আপনার আর 15 দিনের মাথায় নিব আর কি। 10 দিনের বা এখন আছে আর 5 দিন পরে বিক্রি করে দিচ্ছে, মানে নিয়ে যাবে। তো কত টাকা পিস বিক্রি করছেন? এটা আপনার বিক্রি করছি 60 টাকা পিস। 15 দিনেরটা 60 টাকা পিস বিক্রি করছেন। এখানে কি এই এখানে কত পিস আছে? এখানে আছে আপনার, এখানেও আছে 300 পিস আছে। এখানে 300 পিস আছে। তো এই বাচ্চাটি কোথায় যাবে? এটি আপনার যাবে কুমিল্লা। কুমিল্লা নিয়ে যাবে না? আপনার এটা যে নিবে, এটা কি আপনি আগে বায়না করছে আপনার কাছে, না আগে টাকা পেড করছে? হ্যাঁ, আগে বায়না দিয়ে লাগছে, অর্ডার দিয়ে লাগছে, টাকা দিয়ে লাগছে। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ তো তার বিভিন্ন বয়সের যে বাচ্চাগুলো আছে ওইগুলো আপনারা দেখলেন। তো এখন আমি আপনাদেরকে মানে সজীব ভাইয়ের কাছ থেকে জানবো যে আপনারা যদি কেউ তার এখান থেকে বাচ্চা নিয়ে যেতে চান তো তা আপনারা কিভাবে নেবেন আর তিনি কিভাবে বিক্রি করে থাকেন। তো সজীব ভাই, আমরা তো এতক্ষণ আপনার মুরগিগুলো দেখলাম, আপনার বিভিন্ন ক্যাটাগরির বাচ্চাগুলোই আছে। তো আমাদের কাস্টমাররা যে যদি মানে আমাদের দর্শকরা যদি আপনার এখান থেকে নিতে চায় তো কিভাবে তারা নিবে? ওরা আমাকে অর্ডার দিয়ে লাগলে যদি ওরা বলে পৌঁছাই দিতাম, পৌঁছাই দিব। আর ওরা যদি দেখে খামার দেখে নিবো তো আইসা খামার দেখে নিতে পারবো। দুই রকম ভাবেই সুবিধা আছে। তো যদি আপনি পৌঁছে দেন সেই ক্ষেত্রে কিভাবে দেন, আর খামার থেকে আইসা নিলে এটা কিভাবে দেন? খামার থেকে আইসা নিলে ওরা দেখে জেমবে ভালো এমবে দিয়ে দেই। আর যদি পৌঁছে দিতে হয় ওরা ক্যারেন খরচ দিলে আমি পৌঁছে দিয়ে আসি। ক্যারেন্ট খরচ দেয় তো আপনি পৌঁছে দিয়ে আসেন। হ্যাঁ সেক্ষেত্রে আগে অগ্রিম টাকা নেন কিনা? হ্যাঁ, কিছু না দিলে তো এটার শিওর নাই ওই নিব কিনা। কিছু দিতে হইব আর পৌঁছানোর পর বাকিটা দিতে হইব। পৌঁছে এর পরে আপনি বাকিটা দিতে পারেন, কিছু দিলেই আপনি দিয়ে থাকেন। হ্যাঁ, তো আপনার তো প্যারেন্টস দেখলাম মাত্র 200 প্যারেন্টস, তো বাচ্চার চাহিদা কিরকম? বাচ্চার চাহিদা অনেক আল্লাহর রহমতে। 200 প্যারেন্টস তো এত বাচ্চার চাহিদা, তো এই বাচ্চাগুলো কাভার করেন কিভাবে? আশেপাশে আরো প্যারেন্টস আছে, ওখান থেকে ডিমাইন না আমি বাচ্চা ফুটে দেই। বেশি চাহিদা থাকলে আপনার আশেপাশে যে হ্যাচারির খাওয়া আছে ওইখান থেকে বা ডিম আনেন, ডিমের নিয়ে ভোটে দেন। হ্যাঁ, ওই সময় তো আপনি যদি ডিম আনেন তাদের কাছ থেকে, যে ডিমগুলো এটি ফুটবে কিনা বা ডিম থেকে বাচ্চা বের হবে কিনা, এটা শিওর নিশ্চয়তা আছে কিনা? এটার কোনো নিশ্চয়তা নাই। আর ডিম ফুটাইতে গেলে কি মানে এই ফার্মি মুরগি, মানে ফার্মি মুরগির সাথে মুরগটা লাগবেই মাস্ট? হ্যাঁ, লাগবেই। মুরগ বাদে তার ডিম ফুটানো অসম্ভব। মুরগ বাদে তো ডিম ফুটবে না, যদি তো মুরগ বাদে ডিম পারবে কিনা? হ্যাঁ, পারবে। ডিম পারবে কিন্তু ওই ডিম ফুটবে না। ফুটবে না। এগুলো তো মাস 18, 17, 18 মাসে ডিম দেয়, বা যদি গ্রোথ ভালো থাকে তো আরো বেশিও পাওয়া যায়। তো আসলে আমাদের দর্শকরা তো আপনার কাছ থেকে অনেকেই মুরগি নিচ্ছে, অনেক দূরে দূরে চলে যাচ্ছে। কোনো দর্শককে আপনি মানে কোনো প্রতারণার শিকার হয়েছে কিনা? না, এখনো এইরকম রিপোর্ট আসে নাই আমার কাছে। সবসময় মানে ভালোটা দিয়ে থাকেন, সেই কারণে আপনার বিরুদ্ধে এখনো কোনো কমপ্লেন আসেনি? না, এখনো আমার কাছে কোনো কমপ্লেন আসে নাই। তো আমি দর্শকদের বলবো যে আপনারা যদি কেউ ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করেন, আসলে একান্তে আপনাদের নিজস্ব ইচ্ছা, আপনাদের ব্যক্তিগত ইচ্ছায় সংগ্রহ করবেন। আপনারা চায়া দেখা বুঝা ভালোভাবে মুরগির বাচ্চা সংগ্রহ করবেন। আর সংগ্রহ করার আগে আপনারা জেনে নেবেন যে আসলে এগুলো অরিজিনাল কিনা, আর কোথাও যে কাছ থেকে নিয়েছেন তিনি কোনো প্রতারণা করতেছে কিনা। আর যদি এরপরে যদি আপনারা কোনো প্রতারণার শিকার হন তাহলে আমাদের এই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। আপনারা দেখে শুনে বুঝে নেবেন, এটা আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি। তো আসলে আপনি তো বাচ্চা অনেক সময় অনেক কিছু ডেলিভারি দিতেছেন, অনেক দিন ধরে খামারের সাথে জড়িত আছেন। এই খামারের মানে কোনো রকম কোনো সমস্যায় পড়ছেন কিনা কখনো? আল্লাহর রহমতে এখনো আমার কোনো এরকম সমস্যা আসে নাই। এখনো কোনো আপনার সমস্যা আছে না? আপনি সহ ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি ঠিক মতন ভ্যাকসিন করে যাইতেছি, যার জন্য আমার আল্লাহর রহমতে এখনো ভালোই আছে। তো আপনার এই খামার থেকে মানে মাসিক ইনকামটা কিরকম? ইনকামটা ইনশাল্লাহ 20-25 হাজার টাকা আসছে। প্রতি মাসে 20-25 হাজার টাকা থাকে? হ্যাঁ। তো আচ্ছা, ঠিক আছে সজীব ভাই, আমরা আসলে আপনার খামারে আসলাম, আপনার বিভিন্ন বাচ্চাগুলা ছিল, বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা, এগুলো আমরা দেখলাম, আমাদের দর্শকদের দেখালাম, আপনার দামগুলো সুন্দরভাবে বললেন। তো আবার যে কোনো সময় আবার দর্শকদের অনুগ্রহে বা আগ্রহে আবার ছুটে আসতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আবার আইসেন, আপনি ভালো থাকেন।